আসসালামু আলাইকুম। আমার জীবনের কিছু ছোট্ট অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি। আমার জীবনের আমি কয়েকটা দেশে ঘুরতে গেছি, আপনার প্রায় ৯-১০টা দেশ হবে। প্রতিটা দেশে আমি ভ্রমণের উদ্দেশ্যে গেছি এবং ওই দেশের কৃষ্টি কালচার এবং ওই দেশের খাবার দাবার এইগুলো আমি সবচেয়ে বেশি এনজয় করছি। আল্লাহ আমাকে ওইগুলো দেখার সুযোগ তৈরি করেছিল এবং আমি গেছিলাম, এই জন্য আল্লাহর কাছে হাজার কোটি শুকরিয়া। তো আমি প্রতিটা ইমিগ্রেশনে গিয়ে একটা জিনিস আমি ফেস করছি, যে বাংলাদেশের যখন পাসপোর্টটা দেওয়া হয় ইমিগ্রেশনের মধ্যে, আপনার পাসপোর্টটা দেখেই মানে আপনার ওই ইমিগ্রেশন অফিসার আপনার পাসপোর্টটার দিকে তাকায় 3 বার আর মানুষটার দিকে তাকায় 5 বার। তো কারণ কি? কারণ জানে যে বাঙালি মিথ্যাবাদী, বাঙালি জুলুমবাজ, বাঙালি এক বাঙালি আরেক বাঙালিরে ঠকানোর জন্য দৌড়াইতে থাকে, এক বাঙালি আরেক বাঙালিকে এভাবে এই জানোয়ারের মতো মারামারি করে। যে এই যে ঘটনাটা ঘটলো, এই যে পুরান ঢাকা যে সোহাগরে মারলো, এই ঘটনাটা কি শুধু বাংলাদেশে রয়েছে? সারা পৃথিবীর মানুষ দেখছে। তাতে কি আমাদের ইজ্জত সম্মান বাড়ছে না কমছে? তো আমরা প্রতিটা জায়গায় মধ্যে গিয়ে ওই এইসব কার্যকলাপের জন্য আমরা প্রতিটা জায়গায় গিয়ে অপমানিত হই, মানে আপনার অপমানিত অপদস্থ হই একজন বাঙালি হিসাবে। তো নিজের কাছে খুব ছোট মনে হয় যে আমি বাংলাদেশে জন্মগ্রহণ করে এটাই ভুল হয়েছে। তা আমি এই জন্য বলি যে বাংলাদেশের পরিবেশ যেই দিকে যাচ্ছে পরিস্থিতি, এই পরিস্থিতিতে বাংলাদেশের মধ্যে যারা আমাদের ছেলেমেয়েরা আছে, যারা যুবক আছে, তাদের ভবিষ্যৎ অনিশ্চিতের দিকে যাচ্ছে। আপনি বাংলাদেশের মধ্যে মাসে 5 লাখ 10 লাখ টাকা ইনকাম করতে পারবেন, কিন্তু আপনার জীবনের নিরাপত্তা পাবেন না। আপনি যেখানে জীবনের নিরাপত্তা নেই, আপনার পরিবারের নিরাপত্তা নেই, আপনি টাকা দিয়ে কী করবেন? সমাজের মধ্যে অনেক মানুষ আছে এরকম, যারা টাকার পিছনে দৌড়ায় ছেলে মেয়ের ভবিষ্যতের জন্য। ওই লোকগুলো আজকে কোন পরিস্থিতির মধ্যে আছে, যে আমরা মারা গেলে আমাদের ছেলে মেয়েরা কোন পরিস্থিতিতে রেখে যাচ্ছে, কোন দেশে রেখে যাইতেছে? আর যারা এই দেশ পরিচালনা করে, প্রতিটা লোকই তাদের ছেলে মেয়ে আমাদের দেশে রাখে না। এখন যে সরকারের মধ্যে আছে, তাদের তো যারা কর্মকর্তা এবং যারা আছে সবগুলার নাগরিকত্ব বিভিন্ন দেশে নেওয়া, আগেই ভাড়া করে ওদেরকে নিয়ে গেছে ইউনূস সরকার। অথচ এমনি আমাদের সরকার আমাদের দেশের মধ্যে আপনার লুটতরা চাঁদাবাজি যত গেছে এইগুলা আছে, এরপরে আবার বাইরের থেকে এই লোকগুলা নিয়ে গেছে। তারা কি দেশের জন্য চিন্তা করে? তারা সবসময় তাদের ছেলে মেয়ে চিন্তা করে, ছেলে মেয়ে নিয়ে চিন্তা করে এবং তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে। তারা দেশের জন্য কি করছে? দেশের জন্য তারা জীবনে 1 ঘন্টা